এই যে আমরা এখন বাটানগরে পৌঁছে গেছি, যেখানে আর কি কারেক্ট যেখানে বড় বড় পুজোগুলো হয়, এখানে বড় দুর্গা পুজো হয়। এখানে আমরা গাড়িটা রাখবো, গাড়িটা রেখে আর ভিতরে ঢুকবো। এই যে আমরা গাড়ি থেকে নেমেছি, গাড়িটা রাখছি, ওই জন্য দাঁড়িয়ে আছি। প্রচুর ভিড় হয়েছিল বন্ধুরা, প্রচুর ভিড়, দুর্গা পুজোর মতো ভিড় হয়েছিল। যারা জানো তারা হয়তো কেউ কেউ গেছো, যারা গেছো জানো এখানে প্রচুর ভিড় হয়, ভালো প্যান্ডেল হয় বলেই ভিড় হয়। আগের বছরে বড় এই সরস্বতী হয়েছিল সবচেয়ে বড়, কত ফিট ঠিক আমার মনে নেই, কিন্তু অনেক বড় হয়েছিল, এটা আমাদের মনে আছে। এই একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের ভিতরে ভালো কারুকার্য করেছে। এই যে এই একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটায় প্রচুর লাইন হয়েছিল। পুরো দুর্গা পুজোয় যেরকম লাইন পড়ে ঠিক সেরকম আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। আমার ছেলে না একদম লাইনে দাঁড়াতে চায় না, ও খুব কান্নাকাটি করছিল, যাবো না, দাঁড়াবো না, ঘরে চলে চলো, ও এত ভিড়ভাট্টা পছন্দ করে না। এই যে আমরা এখন যাচ্ছি, লাইন দিয়ে দিয়ে যাচ্ছি, প্রচুর ভিড়। আর তোমরা জানিও আমাদের তিনজনকে কীরকম লাগছে। এই যে এই প্যান্ডেলটা খুব বড় প্যান্ডেল করেছে। এটা সে কী বলো তো, সেই একটা কাকের জল পিপাসা পেয়েছিল, একটা একটা করে কুড়িয়ে ফেললো, তারপর জলটা উঠে এলো আর জল খেলো, সেই থিমটা করেছিল ওরা। ভিতরটা সেই এই যে এইগুলো দেখছো রং বিরঙের, এগুলো হচ্ছে সব সেই তেলের টিন, গোটা গোটা টিনগুলোকে এরকম কারুকার্য করে সাজিয়েছে। আর এই যে ভিতরে ঠাকুরটাও ভালো হয়েছে, প্যান্ডেলটাও এদের ভালো হয়েছে। এখানে সব মনীষীদের ছবি টাঙিয়ে রেখেছে। এই যে এখানে আমরা একটু দাঁড়িয়ে ফটো তুললাম, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না। সবাই মিলে আমরা ছবি তুললাম। এই যে আমার ছেলে আর বর, আমি,